আচ্ছা প্রথমে আপনারা বলুন, এখন এটা প্রমাণ হয়েছে তো যে চুনি মানে চয়নিকা কিছু করেনি? ওই দেখুন কেউ কিছু বলছে না, সবাই চুপচাপ আছে, তার মানে আমি ধরে নিচ্ছি মৌনতায় সম্মতির লক্ষণ। আপনারা যখন কেউ কিছু বলছেন না মানে আমি কিছু করিনি, তাহলে আমি এটা ধরে নিচ্ছি যে যেদিকে দু চোখ দেয় সেদিকে আমাকে যেতে হচ্ছে না। এই আপনাকে বলেছি না ওরকম বলবেন না, আমার বুকের এই সাইডটা ব্যথা করে। আচ্ছা ঠিক আছে, আমাকে তো যেদিকে দু চোখ যায় সেদিকে না হয় যেতে হবে না, তাহলে কাকে যেতে হবে? আরে বাবা না, অত চাপ নিতে হবে না, আমরা কেউ কোথাও যাব না, এই বাড়িতে আমরা সবাই আগে যেমন ছিলাম তেমন থাকবো। রাজি? আমাদের বিপাকে পেয়ে এখন লেকচার দিচ্ছ তো? এমত অবস্থায় ওগো হ্যাঁ গো, চুনি যা সংস্কৃত বলছে, বাংলা বাংলা। হ্যাঁ, আমার একটা প্রস্তাব আছে, যাকে বলে একেবারে প্রফেশনাল বিজনেস প্রপোজাল। এই দাদা দেখেছিস উনি কত বড় হয়ে গেছে? তুইও কত বড় হয়ে গেছিস। কি করে? এই যে বুঝতে পারছিস ও বড় হয়ে গেছে। জেগে বলছি আমরা না বেশি কথা বলবো না, বড়রা কথা বলছে। তুমি তো বিজনেস প্রস্তাব কাকে দেবে? আপনাদের। সাহসটা বড্ড বেড়ে গেছে না তোমার? তোমার সঙ্গে আমাদের বিজনেসের সম্পর্ক না, আসলে সব সম্পর্কগুলো গুলিয়ে গেছে তো, ও বোধহয় নতুন করে শুরু করতে চাইছে। ও বলুক না, বলতে দিক না। জেঠুমনি আমি বলছিলাম কি, আপনাদের প্ল্যানটা তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের প্ল্যানটা তো এখনো আমাদের হাতে আছে। আর কথায় বলে যা গেছে তা যেতে দাও, কিন্তু যা আছে তা ধরে রাখো। হ্যাঁ বড় মা, আগে আমি না বলিনি, হ্যাঁ তারপর আপনি বলবেন, তাহলে আমার না সব 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 গুলিয়ে যাবে। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, আমাদের ব্যবসার জন্য জায়গার দরকার, তো সেই জায়গার দরুন আমরা যদি আপনাদের কাছ থেকে সেই ঘর বাড়ি ভাড়া বাবদ নিয়ে নিত। দেখুন জেঠুমনি, ওই ফাঁকা জায়গাটা যদি আমরা নিয়ে নিই, তাহলে ফাঁকা জায়গায় আমাদের রান্নাঘর হয়ে যাবে, আমাদের অফিস হয়ে যাবে, আমাদের স্টোরের কাজটাও হয়ে যাবে। পান্নার রান্নাঘর? এটা হইব পান্নার বাড়িতে? এটা ভাড়া লইয়া? ভাড়াটা পাইবো কেডা? এই কাজে কিন্তু কিছু সুবিধা আছে, যেরকম আমরা ব্যবসা করব বাড়ির ভেতরে থেকেই, তাহলে আমাদের বাড়ির বাইরে যেতে হচ্ছে না। তাহলে কি দাঁড়ালো, বাড়ির মানুষও বাড়িতে থাকলো, আর যে টাকাটা আসছে সেটাও বাড়িতেই থাকলো। এবার আপনারা ভেবে দেখুন। ওগো, হ্যাঁ গো, কি বুদ্ধি চুনি যার, কত বুদ্ধি। হ্যাঁ তাই তো দেখছি। ব্রিলিয়ান্ট। আমার তো সমস্ত ভুলে যাইতেছে, আমার ঘর আমি ভাড়া নিব কেন? না তুই ভাইপা দেখ, আমার ঘর ওরা হরপ করছে, হ্যাঁ তারপরে আমি সেই বাড়ি ভাড়া নিয়ে। দেখেছো, তোমরা শুধু শুধু ওনাকে দোষারোপ করো। আমার বউয়ের মাথায় কত বুদ্ধি, সবার কত সুবিধা করে দিল, তাই না? এই সিম্পি, আমার বুঝায় কোন না, আমার ঘর তো আমি ভাড়া নিব না, না ওরা ভাড়া পায় কোন হিসেবে? দেখো দিম্মা, দাদা শ্বশুরের বদমাইশির জন্য ওই ঘরের ভাড়া এখন ওনারাই পাবেন, কারণ আইনত ওই ঘরটা ওনাদের। আইনত? ভাবুন ভাবুন। তুই আমার কথা কান ভাব না, তুমি একটু চুপ করো না। বুঝেছি, এখনো নিশ্চয়ই অনেকটা সময় লাগবে। বেশ, তো আপনারা ভাবুন, আমরা এই বিষয়ে পরে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা এতে তো ভাবনা চিন্তা করার কি আছে আমি তো বুঝতে পারছি না। আমার বউ যখন একবার ডিসিশন নিয়েছেন উনি ব্যবসা করবেন, তার মানে উনি ব্যবসা করবেন, এটা আমার কথা, মানে নির্ভীক ম্যান কা বাত। এখন হ্যাঁ বললে তোমাদেরই লাভ, বলো কি বলবে, হ্যাঁ নাকি ইল্লে? দেখো দেখো গো, কি দেখবো গো? পৃথ্বীরাজ চৌহান কি সুন্দর ডায়লগ বলছে। আমার তো শ্রীমান পৃথ্বীরাজের কথা মনে পড়ে গেল। মনো, হ্যাঁ মনো। হ্যাঁ দাদা।
ওয়েট, আর একটা কথা আছে। আপনারা চাইলে প্রাণ খুলে গুজগুজ করতে পারেন, ঘরে গিয়েও গুজগুজ করতে পারেন, আমার কোনো ব্যাপার নেই, আমি ততক্ষণ অপেক্ষা করছি। হ্যাঁ, জিও চুনি জিও কি দিল, হ্যাঁ? এই যেন আইনস্টাইনের বেড়াল আইজাক নিউটনের আপেল নিয়ে দিয়াগো মারাদোনার মতো বল গোলে জড়িয়ে দিল। দাঁড়িয়েছিস কেন? তাহলে কি করবো? ও হ্যাঁ, আরে বাবা, নাচানাচির মতো এখন কিছু হয়নি, ওরা সবাই ভেতরে গেছে, আগে কি ঠিক করে সেটা দেখো। সেটা ঠিক, পাঁচখানা কুচুটে মাথা এক জায়গায় হয়েছে, দেখো আবার নতুন কি প্যাচ কষে। আপনি না রিয়েলি অ্যামেজিং। আমার ঘর এটা ভাড়ায় লইব, আমি তো এখনো কিছু বুঝতে পারতেছি না এটা কোন আইলে হয়। আহা, এত আলোচনা তো দরকার নেই, ঘর ভাড়া আমরা দেব না, ব্যাস। আহা, এভাবে ব্যাস বলে ছেড়ে দিলে চলবে? নয়তো কি কি চাইছোটা কি তোমরা? হ্যাঁ, ওরা আমাদের মাথায় চড়ে ব্যবসা করবে আর আমরা সেটা মেনে নেব? আহা, না মেনে নিয়ে তো উপায় নেই। আমরা যদি ওদেরকে ঘর ভাড়া নাও দিই, ওরা তো বাইরে বেরিয়ে ঘর ভাড়া নিতে পারে নাকি? আরে নীরু তো বলছে ব্যবসা করবে। তা আমরাও তো বলছি আমরা দেব না। বৌদি, এটা জেদাজেদি হয়ে যাচ্ছে না? হ্যাঁ হচ্ছে। না না না, তোমরা দেখো, সবাই একটু ভালো করে ভেবে দেখো। ওরা বলছে যে ব্যবসা করবে আর তোমরা বলছো যে বাগড়া দেবে, এটা কি হয়? হ্যাঁ, কেন হবে না? আমরা আমাদের কাজ করব, ওরা ওদের কাজ করবে, অসুবিধাটা কোথায়? এরপর যদি ওরা থানা পুলিশের কাছে গিয়ে বলে যে আমরা ওদেরকে ব্যবসা করতে দিচ্ছি না, তখন কি হবে বলো তো দেখি? কি বলছো কি তুমি? হ্যাঁ, আমাদের নামে নালিশ করবে ওই নীরু? এত বড় সাহস হয়েছে ওর? অসম্ভব। বোঝো বৌদি, তাহলে ব্যাপারটা বোঝো। আরে বাবা, আমার কথাটা ভালো করে শোন না। তোরা কেন বুঝতে পারছিস না? আচ্ছা, আমাদের তো টাকার দরকার, হ্যাঁ? তার জন্য ঘরটা ভাড়া দিতে হবে। ঘরটা ভাড়া দিলে আমাদের কাছে টাকা আসবে, সেই টাকাতে আমরা সংসারটা চালাবো। এটা ভালো করে বুঝতে পেরেছো তো তোমরা? হ্যাঁ বৌদি, আমরা ঘরটা ভাড়া দেবো এবং বেশি টাকা ভাড়া নেবো, বুঝলে? দেখো দেখো সাধনা, বৌমা, তোমরা বোঝো, আমরা হাতের লক্ষ্যে পায়ে ঠেলছি। বৌদি, আমরা জেদাজেদি করে নিজেদের পায়ে নিজা কুড়ুল মারছি, এতে কোনো লাভ হবে বলো? এরকম ভাবে তাকিয়েছেন কেন, কিছু বলবেন? আপনি না সত্যি অ্যামেজিং, আমি শুনে নিয়েছি। ইন্টেলিজেন্ট বটে। না মানে আপনার আমাকে আরো কিছু বলার আছে। আপনি আমার এত প্রশংসা শুনতে ভালো লাগে না। আমার তো ভালো লাগে প্রশংসা করতে। আপনি জমে একেবারে ক্ষীর। আপনি আসলে ইস, আবার ইস কেন? আমার না ব্যাপারটা বলতে গেলে লজ্জা লাগছে। তো লজ্জা করতেছে, আমার ইচ্ছা করে তোর কানের করে দিয়ে একটা ঠান্ডা যাচ্ছে। কি আমার বাসা আমারে ভাড়া নিতে হইব কয়ে মাথা কেন আমার গরম হইয়া আছে, এটা একটা কথা কইতে পারতেছে না। দানাই বানাই কোন কি কোন